আমাদের এই বাংলাদেশে যদি কেউ রাজনীতি করতে চান, যদি কেউ আগামী বাংলাদেশের সেবা করতে চান, আপনাকে এই 3টি ডিগ্রি নিতেই হবে, আর না হলে ইস্তফা দিয়ে দেন রাজনীতি থেকে। অযথাই কষ্ট করবেন, কোনো ফল পাবেন না। 1 নম্বর, আপনি যদি বাংলাদেশে রাজনীতি করতে চান, আপনি যদি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, নিরাপত্তা, উন্নয়ন এসব কিছু করতে চান, 1 নম্বরে বাংলাদেশের যিনি মালিক রব্বুল আলামিন, স্রষ্টা, আপনাকে তার স্নেহধন্য হতে হবে, তার বিশ্বাসী ভক্ত হতে হবে, তার সাথে আপনার সম্পর্ক থাকতে হবে, যেটাকে আমরা বলি ইসলামিক ধর্মপ্রাণ। 1 নম্বর, এটা আপনার 1 নম্বর ডিগ্রি। যদি এটা আপনি নিতে না চান তাহলে সরে যান, অযথা সময় নষ্ট করে লাভ নাই, জাতিকে কষ্ট দিয়ে লাভ নাই। 2 নম্বর, আপনাকে বাংলাদেশী হতে হবে, অর্থাৎ বাংলাদেশ প্রেমিক হতে হবে। বাংলাদেশে বসে ভারত প্রেমিক, বাংলাদেশে বসে ইউরোপ আমেরিকা প্রেমিক, দয়া করে এগুলো, এই এই ব্যাধি, হার্ট ডিজিজ গুলো যদি কারোর ভিতরে থাকে, তারাও ইস্তফা দিতে পারেন। তাদের এই দেশের রাজনীতি ব্যর্থ হবে, সফল হবে না ইনশাআল্লাহ। অযথা তারা রাজনীতি করে লাভ নেই। 3 নম্বর, বাংলা ভাষী, তাকে বাংলা ভাষী হতে হবে, বাংলা ভাষা প্রেমিক হতে হবে। এটা এশিয়ার একটা ভাষা। এই শতাব্দীতে এশিয়া নেতৃত্ব দিবে বাকি 6 মহাদেশের, সারা বিশ্ব নেতৃত্ব দিবে এশিয়ার ভাষাগুলো, আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, বাংলা, এসব ভাষা, চাইনিজ, এসব ভাষা। তো এই 3টা যোগ্যতা আপনার থাকতেই হবে। আপনাকে অবশ্যই, আপনাকে ধর্মপ্রাণ হতেই হবে, 1 নাম্বার শর্ত। বাংলাদেশ প্রেমিক হতেই হবে, যেটা আমাদের মাতৃভূমি, আমাদের জন্মভূমি, আমাদের যেখানে আল্লাহ তাআলা রিজিক আমাদেরকে দিচ্ছেন, আমাদের জীবন যেখানে তিনি লালন করেছেন, পালন করেছেন, সবকিছু। এই দেশটাকে ভালোবাসতে হবে। এবং এই ভাষা, যেটা সহস্র সহস্র বছর ব্যাপী এই ভাষাভাষীরা নির্যাতিত হয়েছে বিভিন্ন ভাষাভাষীদের হাতে, আল্লাহর একটা স্নেহের নজর এসেছে এই বাংলা ভাষীদের প্রতি। অতএব আপনাকে বলা হচ্ছে বাংলা ভাষার প্রতি গুরুত্ব দেবেন। আমি বারবার কিন্তু এই 3টা কথা বলছি, কেউ হয়তো খেয়াল করছেন, কেউ খেয়াল হয়তো করবেন সামনে ইনশাআল্লাহ, আমি আশা করি। আচ্ছা, সে ধরনেরই আরেকটা আধ্যাত্মিক ওয়ার্ল্ডের ইনফরমেশন আজকে আপনাদেরকে এখানে দিলাম। এগুলো আমি প্রায় বলি যে 5ই আগস্ট ফ্যাসিবাদী এবং তাদের তল্পি বাহকদেরকে আল্লাহ 5ই আগস্ট বিদায় করে দিয়েছেন। এখন শুধু বিদায়ের আনুষ্ঠানিকতা, এই যে যেটা হলো 2-1 দিনের মধ্যে যেটা হচ্ছে, আপনারা, আমাদেরই সরকার, আমরাই তাদেরকে পছন্দ করে বসিয়েছি। তাদের যদি কোনো অভাব থাকে, যোগ্যতার অভাব থাকে, বিশ্বস্ততার অভাব থাকে, আল্লাহ তাআলা সেটা ফুলফিল করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেটা আমরা আশা করি, আমরা টের পাই, আমরা দেখি, অন্তর্নয়নেও দেখি, চর্মচক্ষু দিয়ে আমরা দেখি। তো সেজন্য 5ই আগস্ট অনেক কিছুর বিদায় ঘন্টা বেজে গেছে, যেটা এখনো পুরোপুরি দৃশ্যপটে আসেনি। একটা আসলো মাত্র, এখন একটা আসলো। তো ফ্যাসিবাদীদের যে বিদায় ঘন্টা, এটা আমরা সেদিনই 5ই আগস্টে, এটা আমাদের জানা, তখন থেকে আমরা জানি, এটা আল্লাহ জানিয়েছেন। আমরা কোরআনের স্টুডেন্ট, কোরআনের ছাত্র। কোরআনিক তিবিয়ান লিকুল্লি শাই, সকল কিছুই কোরআনে আছে। ইরানের ইমাম খোমেনিকে এক মহিলা এসে প্রশ্ন করেছিল যে আমার চুলগুলো খুব কোঁকড়ানো, প্রচন্ড কোঁকড়ানো, তো এই কোরআনে তো সবকিছু আছে, আপনারা বলেন, তো কোঁকড়ানো চুল একটু সোজা করার কোরআনিক কোন ফর্মুলা আছে? আচ্ছা কোন তো, এটা তো কোনো কিতাবে লেখা নেই। এটা আল্লাহ যদি কোনো বান্দাকে চক্ষের পলকে, তার কোরআনের জ্ঞান থাকলে, কোরআন থেকে যদি সেটা সে কিছু এনে বলতে পারে। এবং খোমেনি বললেন, তুমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই আয়াতটি অনেকবার পড়ো। সিরাতাল মুস্তাকিম মানে তো স্ট্রেট ওয়ে, একবারে সরল সোজা পথ। যেহেতু সরল হওয়া, সোজা হওয়া, স্ট্রেট হওয়া একটা শব্দ, এটা আর কোরআনের তো এক একটা শব্দ মাল্টিপারপাস, বহু দিকে যায়। ইমাম খোমেনি তাৎক্ষণিক উনি বুঝলেন, হয়তোবা আল্লাহ তাআলা অন্তরে এটা ইলহাম করে দিয়েছেন যে এটা বলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ওই মহিলা ওইটা জপতে পরে সে রিপোর্ট দিল, আমার চুল, হ্যাঁ, প্রচন্ড কোঁকড়ানো যে ছিল সেটা এখন আর নেই, আল্লাহ ঠিক করে দিয়েছেন। তো কোরআন তো হলো একটা অনন্ত জ্ঞানের মহাসাগর। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে রাইসুল মুফাসসিরিন বলা হতো,
উনি বলতেন কি, লাউ ফাকাততু আকালান লাওয়াজাদতুহু ফি কিতাবিল্লাহ, আমার যদি উটের একটা রশি ও মরুভূমিতে হারিয়ে যায়, কোথাও হারিয়ে যায়, আমি কোরআন পড়ে ওই আমার ওই রশিটা কোথায় হারাতে পারে আমি কোরআন থেকে বের করব। এটাকেই বলে তো কোরআন। আল্লাহু আকবার। আপনি ভাবতে পারেন উটের একটা রশি কোথায় পড়ে গেছে, ইবনে আব্বাস বলছে আমি কোরআন পড়লে ওটা খুঁজে বের করবো, যেটা অমুক জায়গায় আছে। মাঝে মধ্যে অনেক কথা বলি, অনেকে আশ্চর্য করেন, বা অবশ্যই ইদানিং আলহামদুলিল্লাহ বলতে বলতে এখন তো বয়স হয়েছে। তো এটা 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 আল্লাহর বান্দাদের মধ্যে চিনিয়ে আপনি যদি কোরআন নিয়ে সব সময় আপনি সময় কাটান, আল্লাহর সাথে সময় কাটান, আল্লাহর কথা যদি আপনি তার সাথে বলেন, পড়েন, তেলাওয়াত করেন, আপনাকেও সেই ধরনের জ্ঞান তিনি দিবেন। এটা কারো একার জন্য কোরআন আসেনি, সবার জন্য। কথা হলো যে যতটুকু নিতে পারে। তো ফ্যাসিবাদ অলরেডি 5ই আগস্ট বিদায় হয়ে গেছে। আরেকটা শব্দ কিন্তু আজকে এখানে দিয়েছি, ফ্যাসিবাদের তোল বিবাহক। এখন তোল বিবাহক কারা কারা এটা আমি আজকে বলছি না, আপনারা সামনে টের পাবেন আগামী দিনগুলোতে। আগে আগে দেখিয়ে হতা হয় ক্যা, সম্মুখে দেখতে থাকুন কি ঘটে। তো ফ্যাসিবাদও 5ই আগস্ট বিদায় হয়েছে, ফ্যাসিবাদের তোল বিবাহকরাও বিদায় হয়েছে। এখন তোল বিবাহক এটা বিভিন্ন দিকে যায়, আমি এখন এটাকে সুনির্দিষ্টভাবে বলবো না, আপনারা দেখতে থাকুন, দেখতে থাকবেন যে ফ্যাসিবাদের তোল বিবাহকরা কিভাবে বিদায় হচ্ছে, কিভাবে চলে যাচ্ছে, চলে যাবে, যেতে হবে। চলে যাওয়ার জন্য কলম মেরে দেওয়া হয়েছে অলরেডি 5ই আগস্ট। তো আসলে এটা 2024 পরবর্তী, এটা সংস্কারের শতাব্দী। আমি কোন এক বক্তৃতা সম্মত বলেছিলাম যে গণতন্ত্রের নামে ফ্যাসিবাদী এবং প্রচন্ড এক ধরনের রাজতন্ত্রই বলা যায়, নিকৃষ্ট, মানে গণতন্ত্র নাম, আসলে সেটা রাজতন্ত্র, আসলে সেটা ফ্যাসিবাদ। এটা দিয়ে আমরা পিষ্ট হয়েছি এই বাংলাদেশে বিগত 15 বছর ব্যাপী। তো এটা বিদায় হয়ে গেছে। এখন কি আসবে তাহলে? এখন আসবে মনোনয়ন তন্ত্র। আল্লাহ মনোনীত করবেন। আমি এটা বুঝাতে চেয়েছি যে আল্লাহ মনোনীত করবেন। যেমন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, উনি আসবেন মনোনীত হয়ে, ওনাকে আমরা ভোট দিয়ে আনতে হবে না। আল্লাহ ওনাকে এক রাতে সকল যোগ্যতা দিয়ে ওনাকে পরের দিন একবারে প্রকাশ করে দিবেন। আমরা তার হাতে বায়াত নেব, উনি বিশ্ব পরিচালনা সব যোগ্যতা ওনার আল্লাহ দিয়ে দিবেন। একটা যেন সফটওয়্যার দিয়ে দিলেন এক রাতে, বাস চেঞ্জ উনি। আচ্ছা, এটা কোনো গণতান্ত্রিক নিয়মে আসবে না, এটা আল্লাহর মনোনয়ন সিস্টেমে আসবে। আমি এটাই বুঝিয়েছিলাম আমার এক বক্তব্যে। সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, নবীগণ যেমন গণতান্ত্রিক নিয়মে আসেন না, ভোট নিয়ে আসেন না, আল্লাহর মনোনয়নে আসেন। শেষ জামানার খলিফারাও যারা রাষ্ট্রীয় দায়িত্ব পাবেন এখন থেকে সামনের দিকে, দেখবেন এটা আলাদা একটা সিস্টেম শুরু হয়েছে। স্ট্রং নেতৃত্ব, ব্যক্তিত্ব, বিশ্বস্ততা আছে, আল্লাহ তাকে চয়েস করে বসিয়ে দিবেন। যেমন সেটাই উদাহরণ দিতে গিয়ে আমি ইমাম মাহদীর কথা বলেছি। হযরত ঈসা আলাইহিস সালামও আসবেন গণতান্ত্রিক নিয়মে না, মনোনয়ন সিস্টেমে আসবেন, আল্লাহ মনোনীত করে বসিয়ে দিবেন। সেই ধরনেরই একটা কথা বললাম যে আমার ক্যালকুলেশনে ইউনূস সাহেব যে আসলেন, এটাও কিন্তু মনোনয়ন সিস্টেমে আসছেন। মনোনয়ন, এখনকার যে পরিবেশ, এই পরিবেশের জন্য উনি ম্যাচ করবেন, উনি খাপ খাবেন। কারণ আমরা তো অত খাঁটি মুসলিম না, এখন আমাদের তো সেই ইমানের দর সেরকম নাই। আমাদের পাবলিকের ইমানের স্টেজ যত উন্নত হবে, ইমানের মানে আমাদের শক্তিমত্তা যত বাড়বে, আমাদের জন্য যিনি মনোনীত হবেন তিনিও সেইভাবে ইমানের সেই স্টেজ পার করে সেরকম স্ট্রং ভাবে আসবেন, সেরকম যোগ্যতা নিয়ে আসবেন। এটা পাবলিকের যোগ্যতার সাথে ম্যাচিং করেই তাদের নেতা নির্বাচন করা হয়। এখন আমরা যেমন আমাদের যিনি আসবেন আল্লাহর পক্ষ থেকে, তিনি সেরকমই আসবেন না। আমরা দিন দিন ইমানের দিকে বাড়বো, ইসলামের দিকে বাড়বো, কোরআন পড়বো, দেখবেন আমাদের যিনি নেতা হবেন আল্লাহ ওনাকেও সেইভাবে তার স্কিল ডেভেলপমেন্ট এটা হতেই থাকবে, বাড়তে থাকবে। তো এই ধরনের একটা কথা আসলে আমি বুঝাতে চেয়েছিলাম, একটা সিস্টেম চেঞ্জ হয়েছে। কিন্তু আমার কোন এক বন্ধু এটাকে উল্টিয়ে একটা মানে বড় বক্তব্যটাকে ছোট্ট একটু কাট করে দুর্নাম করতে চেয়েছে। এগুলো আসলে আপনারা করবেন না, করে লাভ নেই। আমরা জীবনের বহুত পোড় খাওয়া, আজ প্রায় 40 বছরের বেশি হলো এই মিডিয়ায়, বক্তব্যে, মাহফিলে, শিক্ষকতায় আছি। আমরা কোনো ফিটার খাওয়া কেউ না যে খুব একটা কাঁচা কথা বলবো আর আপনি সেখানে একটা ফোন দেবেন না, সেই সুযোগ খুব একটা থাকে না। কারণ আমরা যে কথাগুলি বলি এগুলি গবেষণার জগতে 50 বার, 100 বার, 150 বার, কতবার এগুলি ব্রেনে, অন্তরে এগুলি ঘুরপাক খেতে 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 যখন খুব পরিপক্ক হয় তখন আমরা আপনাদেরকে ডেলিভারি দিই। তো যাই হোক, এখানে আমাদের যে ছাত্র সমাজ, এদেরকেই আল্লাহ পছন্দ করেছেন আমাদের দেশটা একটা ফাইনাল স্বাধীনতা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এদেরকে আল্লাহ মনোনয়ন করেছেন।
আমাদের ছোট্ট ছোট্ট বালক বালিকা, আমাদের এই যে ছাত্র ছাত্রীরা, আমাদের সন্তানরা, আল্লাহ তাদেরকে মনোনীত করেছেন। কারণ তারা দেশপ্রেমিক, তারা খুব একটা স্বার্থের কথা চিন্তা করে না। আর তাদের অন্তরে আরো কি আছে সেটা মালিক জানেন। উনি এই দেশটাকে স্বাধীন করার জন্য যাদের চয়েস করেছেন তারা এখনো মাঠে আছে। এই ছাত্ররা আফগানিস্তানের ছাত্রদের হাতে, বাংলাদেশে আল্লাহ তুলে দিয়েছেন ছাত্রদের হাতে। ফিলিস্তিনের জন্য লড়ছে কারা? ছাত্ররা। তো এটা একটা আল্লাহ সিস্টেম, আল্লাহ করছেন। প্রবীণ যারা তারা তো আছে, আমরা আছি, আমরা তাদের জন্য দোয়া করছি। প্রয়োজনে তাদের জামায়াতে, তাদের সমাবেশে যাচ্ছি, আরো উৎসাহ দেবো ইনশাল্লাহ। তো অযথাই ফ্যাসিবাদের তলবি বহন করে কেউ সফলতা পাবেন, এটা আপনারা তাহলে মরিচিকের পিছনে ছুটছেন, কোনো লাভ নেই। মন থেকে সেগুলো ঝেড়ে ফেলেন। ওই যে তিনটা, ইসলামিক হন, বাংলাদেশি হন, বাংলা ভাষী হন। আমাদের ছাত্রদের মধ্যে তিনটা যোগ্যতা আছে, তাদের মধ্যে তিনটা যোগ্যতা আছে। আমাদের পূর্বের প্রজন্মের চেয়ে তারা অনেকটা, তারা সালাত পড়ে, তারা ধর্মীয় অনুশীলন মানার চেষ্টা করে, ধর্মপ্রাণ অবশ্যই আল্লাহ তাদের বানিয়েছেন, সেজন্য চয়েস করেছেন। সামনে তারা আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ। তো এটা আমাদের জাতিগতভাবে এটা ঘটবে। অতএব ফ্যাসিবাদের তল্পি বাহক যারা, তাদের বিদায় চলে হয়ে গেছে 5ই আগস্ট অলরেডি। এখন শুধু আনুষ্ঠানিকতা একের পর এক ঘটবে, আপনারা সেটা দেখবেন। তো তওবা ইস্তেগফারের দরজা তো খোলা আছে, পশ্চিমে এখনো সূর্য ওঠেনি। এই জন্য যদি আগামী দিনগুলোতে রাজনীতিতে আসতে চান, কিছু পেতে চান, কিছু সেবা দেওয়ার মন মানসিকতা যদি পোষণ করেন ভেতরে ভেতরে, তাহলে ইসলাহ হয়ে যান, নিজের সংশোধন হয়ে যান। এখন আসবে যোগ্য এবং বিশ্বস্ত, আল কওয়িয়ুল আমিন। ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন। যাকে তুমি ক্ষমতা দেবে, যাকে তুমি কোনো কাজের দায়িত্ব দিবে, তার মধ্যে সর্বোত্তম হলো আল কওয়িয়ুল আমিন, যোগ্য বিশ্বস্ত ব্যক্তি। এটি সূরা আল কাসাসের 26 নম্বর আয়াত। এখন গণতন্ত্রের সেই যুগ, ওই গণতন্ত্রের নামে যে ফ্যাসিবাদ, ভোট চুরি, সেই যুগটা শেষ। এখন যুগ শুরু হয়েছে আল কওয়িয়ুল আমিন। আল কওয়িয়ুল আমিন, আকাশ থেকে এটা চয়েস করা হবে। কাকে? আল কওয়ি, যোগ্য, দক্ষ, আল আমিন, বিশ্বস্ত, আমানতদার। সেনাবাহিনীর জন্য যিনি, সেনাবাহিনীতে যুদ্ধের ক্ষেত্রে যিনি দক্ষ হবেন, তাকে আল্লাহ দায়িত্ব দেবেন। রাষ্ট্র পরিচালনার জন্য যিনি আল কওয়ি বা দক্ষ হবেন, বিশ্বস্ত হবেন, তাকে আল্লাহ দায়িত্ব দিবেন। এটা শিক্ষা মন্ত্রণালয় চালাবার জন্য কে দক্ষ বিশ্বস্ত, তাকে আল্লাহ দায়িত্ব দিবেন। অর্থনীতির জন্য কে দক্ষ বিশ্বস্ত, তাকে আল্লাহ সেখানে বসাবেন। সমাজনীতির জন্য কে দক্ষ বিশ্বস্ত, আল কওয়িয়ুল আমিন, তাকে সেখানে বসাবেন। এখন শুরু হয়েছে আল কওয়িয়ুল আমিনের যুগ। যদি আমি এই আয়াতের ভাষায় বলি, আমি বিভিন্নভাবে বলি এটা ইসলামের যুগ, এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ, ইমাম মাহদির যুগ, ঈসা আলাইহিস সালামের যুগ, এগুলো বলি। এই আয়াতের ভিত্তিতে এটা আমি বলতেই পারি, এটা আল কওয়িয়ুল আমিনের যুগ, দক্ষ বিশ্বস্ত নেতাদের যুগ। অযথাই যারা অতীতে বিভিন্নভাবে রাজনীতি করেছেন, সেগুলো দিয়ে এখন আর কিছু পাবেন না, কিছুই আপনাদের হবে না। সেগুলো বাদ হয়ে গেছে অলরেডি। আপনি আর এগুলি, আমি আর এখন আপনি আর আমি বাদ দেওয়ার কেউ নাই, বাদ দিয়ে দেওয়া হয়েছে অলরেডি। আমরা জানি, আমরা কোরআনের স্টুডেন্ট, আমরা জানি, একেবারে নিশ্চিত ভাবে জানি যে 5ই আগস্ট এগুলি সব শেষ হয়ে গেছে। অযথা এগুলো নিয়ে কেউ সমনষ্ট করে লাভ নেই।